আমি মুন্নিকে ভালোবেসেছিলাম, মুন্নির সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, কিন্তু তখন কিন্তু আমি শুধু মুন্নিকেই ভালোবেসেছিলাম, আর কাউকে আমি ভালোবাসিনি ফুলঝুরি। আমি কিন্তু মুন্নিকে ছাড়িনি। মুন্নি আমাকে ছেড়ে চলে গেছে। মুন্নি স্বার্থপর হয়ে গেছে, মুন্নি লোভী হয়ে গেছে। মুন্নি সেদিন আমার পাশে দাঁড়াতে চায়নি। আজকে যখন আমার পায়ের তলায় একটু মাটি হয়েছে, তখন ও আবার আমার দিকে ঝুঁকতে চাইছে। কিন্তু বিশ্বাস করো ফুলঝুরি, এরকম একটা মেয়েকে বিয়ে করে আমি শান্তিতে থাকতে পারতাম না। আর তাছাড়া আমি তো সব সময় বলি, আমি বিশ্বাস করি যে আমাদের সম্পর্কটা বাবা তারকনাথ ঠিক করে দিয়েছেন, আমাদের ভবিষ্যৎ বাবা তারকনাথ ঠিক করেছেন। আর তুমি ভাবো না, তারপর থেকেই তোমার সঙ্গে কিরকম অদ্ভুতভাবে আমার যোগাযোগ হলো। তুমি যেই বাড়িতে কাজ করো সেই একই বাড়িতে আমিও কাজ পেয়ে গেলাম। এটা কেন হলো বলো তো? হ্যাঁ, তোমার মনে হয় না এখানে বাবা তারকনাথের হাত আছে? বলো। বাবা তারকনাথই যদি সব ঠিক করে দেন, তাহলে বাবা যেটা চায় সেটাই তো হবে। আমার কথায় তো কিছু হবে না বলো? তাহলে ঠিক হয়তো আমাদের বিয়েটাও হবে, সংসারও হবে। তাই তোমার তো এত কথা বলে কোনো লাভ নেই লালন। সংসার আমরা গড়বই ফুলঝুরি, কিন্তু তুমি যদি আবার আমাকে দূরে সরিয়ে দাও, লোকের কাছে নিজে ভালো হবে বলে আমার থেকে দূরে চলে যাও, ফুলঝুরি আমি একটা পুরুষ মানুষ, আমার মান সম্মানে লাগে না বলো? ছাড়ো এবার। না, ছাড়বো না। সবাই বিয়ে বাড়িতে আনন্দ করবে আর তুমি এক কোণে বসে কাঁদবে, এটা তো হতে পারে না। কি করব? চড়ুই দিদি তো আমাকে দেখলে একেবারে জ্বলে উঠবে। ফুলঝুরি, তুমি খালি একবার হ্যাঁ বলো আমাকে, তারপর তোমার চড়ুই দিদি কি জ্বলে ওঠে আমি সব দেখে নেব। চলো আমার সঙ্গে, যেতে হবে তোমাকে। দেখো, বাড়ির সবাই বলছে তুমি যাতে যাও, দিদা বারবার বলছে, বড় মামু বলছে, বড় মামি বলছে, বুলেট দাও বলেছে। ওরা কিন্তু খুব মন খারাপ করেছে। কত ভালোবাসে বলো তো তোমাকে? সেই ভালোবাসার দাম তুমি দেবে না? যে তোমাকে ভালোবাসে না খালি তার দাম দেবে? তুমি যে সবাইকে বলে দিয়েছো, চড়ুই দিদিও জানে। এখন যদি আবার অন্য কথা বলো, কিচ্ছু হবে না। দেখো, আজকে বিয়ে করবো বলেছি বলে তো আজই বিয়ে হয়ে যাচ্ছে না। তখনকার কথা তখন দেখা যাবে। লালন, তো চড়ুই দিদি যদি তোমার ক্ষতি করে দেয়, তোমাকে যদি গান না গাইতে দেয়? দেখো ফুলঝুরি, আমি অনেক বড় বড় ফাংশন করব, আমার জীবনে নামডাক হবে, এইসব স্বপ্ন আমি দেখেছি, কিন্তু নিজের স্বপ্নে নিজেই কোনোদিন বিশ্বাস করিনি। স্বপ্নে যেরকম সব মেলে না, তেমনি আমিও ধরে নিয়েছিলাম যে আমার জীবনে এই সব স্বপ্নগুলো পূরণ নাও হতে পারে। কাজেই আমি যদি এখন কিছু নাও হতে পারি, আমার কোনো আপত্তি নেই ফুলঝুরি। আমি খেটে খাবো, আমি গাড়ি চালানো শিখেছি। এই বাড়িতে যদি আমার কাজ নাও থাকে, আমি অন্য বাড়িতে কাজ করব। আমি একটা ট্রাভেল এজেন্সিতে নাম লেখাবো। আর ফুলঝুরি, তোমাকেও কিন্তু কিছু করতে হবে জীবনে। তারপর দেখবে আমরা দুজনে মিলে ঠিক সংসারটা টেনে দিতে পারবো। কিন্তু আমি আর কি করতে পারি লালন? আমি কিন্তু তোমাকে বলেছিলাম এখানে একটা আয়ার ট্রেনিং হয়, আমি তোমাকে ভর্তি করে দিচ্ছি। তুমি তো গাই করলে না। সে দেখা যাবে কোন। আরে এই বাড়িতে আমি থাকি, বাড়িতে কত কাজ থাকে বলো তো, সেসব সেরে আমি সময় পাবো কখন? তুমি একবার বড় মামিকে বলে দেখো, ঠিক 2 ঘন্টার জন্য তোমাকে ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সব বিয়ে বাড়ি টিয়ে বাড়ি মিটুক, তারপর নয় দেখা যাবে। কথা দাও আমাকে, আর কোনো দিনও আমাকে ছেড়ে তুমি চলে যাবে না। এখন ছাড়ো না। আরে কথা দাও, তারপর ছাড়বো।
আমি কোনোদিনও দূরে সরে যাইনি লালন। আমার মন জানে আমি কি চেয়েছি। দেখো, তোমার মনে কি আছে সেটা আমি আর জানতে চাই না। আমি এবার তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার মনে কি আছে সেটা জানি বলেই তোমাকে এরমভাবে আমি জড়াতে পেরেছি ফুলঝুরি। আর তুমিও জানো আমার মনে কি আছে। তুমি নিজেই বলেছিলে আমাকে বিয়ে করবে, তারপর আমি যখন কথাটা তুললাম তখন তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেলে। এটা তো হতে পারে না। তুমি কিন্তু সবার সামনে কথাটা বলেছো। সবার সামনে কিন্তু তুমিও বলেছো যে আমাকে বিয়ে করবে না। তুমি অপমানিত হতে পারো, আমি অপমানিত হতে পারি না। ঠিক আছে, হয়েছে, এখন ছাড়ো, তোমায় কিন্তু সবাই খুঁজছে। যাও, ছেড়ে দিলাম তোমাকে। গিয়ে রেডি হয়ে নাও, সাজগোজ করো গিয়ে। বলছে একটা কথা শোনো, এতক্ষণ তো আমি বলছিলাম আমি যাব না। এখন যদি আমি তোমার সঙ্গে যাই সেখানে তো সবাই কথা তুলবে, তাই না বলো? চড়ুই দিদিও সেখানে। বাবা, খালি তুমি এত চড়ুই দিদি কেন করো বলো তো? হ্যাঁ, ও কি তোমার ভগবান নাকি? ওকে এত ভয় পাওয়ার কি আছে? চড়ুই দিদি করে আমার জীবনটা একেবারে বার করে দিলে তুমি। ও তোমাকে খাওয়ায় না পড়ায়। হ্যাঁ শোনো, তুমি এই বাড়িতে কাজ করো ঠিকই, কিন্তু এই বাড়ির লোকজনও না তোমার কাজের উপকারটা পায়। তোমাকে কেউ এমনি মুখ দেখে টাকা দেয় না। আর চড়ুই এই বাড়িতে একা থাকে না, ও তোমাকে টাকাও দেয় না। কিন্তু চড়ুই দিদির মাও তো চায় না যে চড়ুই দিদির সাথে তোমার বেটা হোক। কেউ চায় না এটা, সবাই চাইতে বাধ্য হচ্ছে। দেখো না কিরকম বারবার আমাকে বস্তির ছেলে বলে ডাকে। ওরা নিজেরা নিজেদের মেয়েকেই সামলাতে পারছে না। আসলে বরাবরের মতো মেয়ে হাতের বাইরে চলে গেছে, সেটা ওদের কথাবার্তা শুনেই বোঝা যায়। তাই এখন আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তুমি এসব কথা বলছো, কিন্তু চড়ুই দিদি তোমার জন্য কত করেছে বলো তো? হ্যাঁ, সেটা করেছে, তা তো আমি অস্বীকার করিনি কোনোদিন। আমি যথেষ্ট কৃতজ্ঞ তার জন্য চড়ুইয়ের কাছে। কিন্তু তার মানে এটা হতে পারে না যে তাকে বিয়ে করে সারা জীবন আমি আমার ঘাড়ে নিয়ে চলব। দেখো ফুলঝুরি, কাউকে বিয়ে করার বিনিময়ে আমি নিজের ক্যারিয়ার বানাতে চাই না। আমি তাকেই বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসি। অনেক বড় ঝড় উঠবে কিন্তু। সেই ঝড় সামলে নেওয়ার ক্ষমতা আমার আছে ফুলঝুরি, আর সেই ঝড় সামলানোর ক্ষমতা তোমারও আছে, আমি জানি। তোমার সঙ্গে যখন প্রথম দেখা হলো তখন তো কত খড়খড় করতে, তো হঠাৎ এত ঠান্ডা মেরে গেছো কেন? কে বলেছে তোমাকে এত ঠান্ডা হতে? কোথায় ঠান্ডা মেরে গেছি? তো ঠান্ডা মেরে যাওনি? কোথায় গেল তোমার সেই তেজ, তোমার মেজাজ? কোথায়? সবই আছে মশাই। সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় আছে? প্রমাণ দাও, খালি মুখে বললে হবে? অত প্রমাণ করার না কিছু নেই। দেখো না আমাকে সবাই কিরকম খড়খড়ি বলে। বড় মামা তো অর্ধেক সময় আমার নাম ধরেই ডাকে না, খড়খড়ি বলে। এত বড় একটা বিপদের থেকে তোমাকে বাঁচালাম, আর তুমি এই বাড়িতে এসে সবার সামনে কি বললে? যে তুমি আমাকে বিয়ে করবে না। আর বলবো না। মনে থাকবে? মনে থাকবে। তোমাকে আসলে আমার বিশ্বাস হয় না, জানো তো। শোনো, আর কিন্তু কোনোদিনও বলবে না যে তুমি চড়ুই দিদিকে বিয়ে করবে। যদি মিথ্যে করে বলো না তাহলে কিন্তু আমি। তাহলে তা তোমাকে রিকোয়েস্ট করতে হলো কেন? পারে, আমরা দুজনেই একই বাড়িতে কাজ করি, সেই বাড়িতে একটা বিয়ে হচ্ছে, আমি আসবো আর ও আসবে না, সেটা কেমন দেখায় বলো তো? আমি তো দেখছি তুমি আমার প্রেস্টিজটা ডুবিয়ে দেবে। হ্যাঁ, আমি কিন্তু প্রেস্টিজ ডোবানোরই ছেলে।